5ই আগস্ট পদত্যাগ করে দিল্লিতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বসেই বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছেন তিনি। বিভিন্ন সময়ে ফাঁস হয়েছে তার কল রেকর্ড। সেখানে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দিয়েছিলেন পতিত প্রধানমন্ত্রী। তবে এবার বিজেপি নেতার সাথে ভার্চুয়াল মিটিং করেছেন তিনি। মিটিংয়ে বিজেপি নেতা আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন ঠিক কবে কোন সময়ে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্তারিত প্রতিবেদনে। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া পতিত প্রধানমন্ত্রী হাসিনা দিল্লিতে বসেই বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে চলেছেন। বিভিন্ন অনলাইন গ্রুপে ভার্চুয়ালি বৈঠক করে নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এই স্বৈরাচার। তবে এবার টেলিগ্রাম অ্যাপে ধানমন্ডি 32 গ্রুপে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান রজত ভরদ্বাজ মুখার্জি। রজত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত। নিশুতি রাত নেমে এসেছে কলকাতায়, কিন্তু এই নিশুতি রাতকে উত্তপ্ত করে তুলেছে এক ভার্চুয়াল বৈঠক। কলকাতার এক বদ্ধ ঘরে বসে সেই ভার্চুয়াল আলাপে অংশ নিয়েছেন সাধারণ ফ্যানের দিন শেষ আকিস ফ্যানে বাংলাদেশ। পতিত প্রধানমন্ত্রী হাসিনা ফোন থেকে ভেসে আসা কিছু বক্তব্য শুনে হাহা করে হেসে উঠলেন হাসিনা। হাসিনার এই হাসি পুরো শহরকে আরো থমথমে করে তুলল। আর শেখ হাসিনা, তাকে দেখে মনে হচ্ছে দীর্ঘ অনেক দিনের আশা হয়তো এবার পূরণ হতে যাচ্ছে তার। কারণ এবার সব গোপনীয়তা বালিচাপা দিয়ে পতিত প্রধানমন্ত্রীর সাথে প্রকাশ্যে হাত মিলালো তার মিত্রদেশ। 27শে এপ্রিল আওয়ামী লীগের সাথে এক ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন বিজেপি নেতা রজত ভরদ্বাজ। তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা বীর দর্পে বাংলাদেশে ফিরবেন। তবে শেখ হাসিনা ফিরবে, কবে ফিরবে বা কোন পোশাকে ফিরবে, এমনকি কোন রঙের শাড়ি পরে ফিরবে, তা এখনই বলা যাচ্ছে না। শেখ হাসিনা আর মোদির প্রসঙ্গ পরিষ্কার করার জন্য একটি উদাহরণ দিয়ে রজত বলেন, ঘরের ভেতরে দরজা আটকিয়ে স্বামী স্ত্রী কথা হলে সে কথা বাইরে জানার কথা না। এর সূত্র ধরে তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ঘরে কি কথা হয়েছে তা আমরাও জানি না। তবে ভেতরের কথা পুরোটা না জানলেও আমি একজন থেকে জানতে পেরেছি সামনে বাংলাদেশের জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভালো কিছু আসছে। এছাড়া হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পদক্ষেপ নিয়ে এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন মোদির ঘনিষ্ঠ সহকারী। রজত বলেন, দুই দেশের সাথে পররাষ্ট্র যে চুক্তি, তাতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেয়া হবে না। বাংলাদেশের পক্ষ থেকে একাধিক চিঠি পাঠানো হলেও সেই চিঠির কোনো জবাব এখনো ভারত দেয়নি। এমনকি চিঠি পড়েও দেখেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রজত ভরদ্বাজ আরো বলেন, আওয়ামী লীগের যেসব নেতা বিদেশে আছেন সবাই ফিরে যান। বিদেশে বসে থেকে আপনারা আন্দোলন সফল করতে পারবেন না। রজত আর আওয়ামী লীগ নেতাকর্মীদের এই বৈঠক এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। মোদির দেশ যে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেরাই আন্তর্জাতিক মহলে কোণঠাসা হয়ে পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন উঠছে, নিজ দেশকে বাঁচাতে শেষ পর্যন্ত মোদি প্রশাসন যদি হাসিনার বিপক্ষে চলে যায়, তাহলে কি হবে নির্বাসিত হাসিনা ও তার দলের শেষ পরিণতি? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।